একটা আবেদন নিয়ে তো ডিসি স্যার আমাদেরকে বললেন যে আমরা মামলা করলে মামলার মাধ্যমে আইনের ভিত্তিতে আমরা দেবো, আমরা কোনো ব্যক্তির হাতেই ফুটেজ তুলে দেবো। তো আমরা ওনার সাথে কথা বলে আমরা যখন ডিসি অফিস থেকে বের হয়ে আসলাম, তো মাহাদির সামনে গেট দিয়ে বের হলো আর আমি ওইদিকে বের হলাম। তো ওইদিকে মাহাদি বের হয়ে আসলো আর আমরা ওইদিকে আমি সাইকেল নিয়ে আসতে আইসি দেখি এখানে কিছু পোলাপান কলেজ ছাত্র দলের কয়েকজন নেতা কর্মী এবং আরো 20-25 জন পোলাপান মিলে এর উপরে অ্যাটাক করছে, মারধর করছে এবং এখানে স্থানীয় কিছু মানুষ তারা দৌড়ে দৌড়ে ছুটাইতেছে। তো আমি আর কারো দিকে না দেখে আমি দূরে আগে ওরে সেভ করলাম, করার পরে ওরা হচ্ছে দূরে দিক থেকে চলে গেছে আর আমরা চলে নিয়ে হাসপাতালে আসছি। কারা কারা ছিল অনেকেই ছিল আপাতত আমরা, কারণ আমি মানে ওইভাবে স্পষ্ট করে দেখি না কারা কারা এখানে ছিল। এখানে তার সাথে লোক ছিল, মাহাদি নিজেই ছিল, সে নিজেই বলবে কে কে ছিল। তখন আমরা মাহাদিকে নিয়ে বেরিয়ে চলে আসি যে আমরা ওকে নিয়ে আরেকটা বাসা আছে যেখানে সিসি ফুটেজটা পাওয়া যাবে। তো সেখানে যাওয়ার পথে ছাত্র দলের একাধিক কলেজের যুগ্ম সদস্য সচিব সহকারে কলেজ কমিটির যুগ্ম আহ্বায়ক 3-4 জনের নেতৃত্বে মাহাদির উপরে এলো পাতারি বসি এবং একজন বাইক নিয়ে এসে ওর পায়ে ধাক্কা মারলো, মানে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কখন হত্যা করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা 2 জন ছিলাম, যতটুকু পারছি মাহাদিকে সেভ করে এখানে নিয়ে আসতে পারছি। ওর সারা শরীরে আঘাত। মাহাদি গতকালকে থানাতে দিয়ে শুরু গিয়েছিল, গতকালকে থেকে এর আগ পর্যন্ত মাহাদির উপর একাধিকবার হামলা হইতেছে, একাধিকবার হুমকি আসতেছে। এগুলো ওপেন মানুষ নাটকীয় ভাবে দেখতেছে আর বলে প্রুফ নাই। ভাই প্রুফ কিভাবে নেবে একটা ছেলে? আচ্ছা, এটা বিষয়টা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি কিছুক্ষণ আগে অনুমান 1টার দিকে সংবাদ পেয়েছি যে বৈষম্যবিরোধী ছাত্রদের হবিগঞ্জ জেলা শাখার সদর সচিব মাহাদি হাসান হবিগঞ্জ ডিসি মহোদয়ের অফিসের সামনে রাস্তার মধ্যে কতিপয় লোকজন তাকে মারপিট করেছে, তাকে কিলঘুষি দিয়েছে এবং লাথি দিয়েছে। সংবাদ পেয়ে আমি গেছি। আমি প্রাথমিকভাবে যে বিষয়টা জানতে পেরেছি, না ঘটনার প্রাথমিক সত্যতা আছে যে কতিপয় দুষ্কৃতিকারী কতিপয় ছেলেরাও তাকে কিলঘুষি দিয়েছে এবং তাকে লাথি মেরেছে এবং তাকে পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই বিষয়ে আমি প্রয়োজন আইনের ব্যবস্থা গ্রহণ করবো, অধিকর সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করবো এবং বিষয়টি আবার যাচাই বাছাই করে দেখা হচ্ছে প্রকৃত পরিদিক দ্বারা। আমি যে একটা ফেসবুক লাইভে যে একটা ভিডিও দেখেছি, সে ভিডিওতে দেখেছি যে ভিডিওর সামনে পিছনে বা বামে ডানে এমন কাউকে আমরা দেখতে পাইনি যে ছাত্রদলের কোনো কর্মী ছিল। বাট এই বিষয়টা আমরা গতকাল থেকে আশপাশের নিরপেক্ষ সাক্ষীদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি যে পিছন দিয়ে দৌড়ানো দিয়েছি, এরকম কোনো তথ্যপত্র আমরা পাইনি বা আশপাশে সিসি ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি যে আসলে কি ছাত্রদের কোনো ছেলেবেলে পিছনে ছিল কিনা। এখন পর্যন্ত আমাদের কাছে ছিল বলে এরকম কোনো তথ্যপত্র